আজ তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ দিনে কুমড়োর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা থাকলে এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবে। কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি। কুমড়োর এই দারুণ স্বাদের রেসিপি বানানোর জন্য আমি এখানে কুমড়োটাকে এইভাবে কেটে নিয়েছি, যেভাবে ভাজার জন্য কেটে নেওয়া হয় সেইভাবে, তবে একটু মোটা করে কেটেছি। ভালো করে ধুয়ে নিয়ে তারপর লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়ে ভাজার জন্য দিয়ে দিয়েছি। কুমড়োগুলো একদিকে ভাজা হতে থাক, ততক্ষণ একটা পেস্ট রেডি করে নেব। পেস্ট তৈরি করার জন্য মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে, সাদা সর্ষে, সাদা তিল সব 1 চামচ করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পোস্ত, 7-8টা কাজু বাদাম দিয়ে প্রথমে শুকনো ব্লেন্ড করে নিলাম। এরপর দিয়ে দিলাম নারকেল কোড়া, একটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। এবার একটা টিফিন কৌটোর মধ্যে পেস্টটাকে ঢেলে নিলাম। আর এদিকে কুমড়োগুলোও ভাজা হয়ে গেছে। এই ভাজা কুমড়োগুলোকে এই টিফিন কৌটোর মধ্যে একে একে দিয়ে দেব। ভাজা কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। যেহেতু লবণটা একটু আগে থেকে বেশিই দিয়েছিলাম, তাই আর লবণ অ্যাড করলাম না। আর তোমরা চাইলে এর মধ্যে চিনি ব্যবহার করতে পারো, তবে যেহেতু মিষ্টি কুমড়ো তাই চিনি ব্যবহার করলাম না। উপর থেকে ধনেপাতা দিয়ে তারপর কৌটোর ঢাকাটা এঁটে নিলাম। আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠতে শুরু করলে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের ওপরে এই টিফিন কৌটোটাকে রেখে দিলাম। এবার ভাপানোর জন্য দিয়ে দেব ঢাকা। 15 মিনিট ভাপানোর পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। কুমড়োর ভাপা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। নিরামিষ দিনে দুর্দান্ত স্বাদের কুমড়োর এই ভাপার রেসিপি একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। আশা করি আজকের এই কুমড়ো ভাপার রেসিপি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।